2021 সালে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফটদের মামলার রায়ের প্রতিবাদে ও 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে পলিটেকনিক ব্লকেট কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। আজ বেলা 12টায় বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে বরিশালের সম্মিলিত পলিটেকনিক ইনস্টিটিউট। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করার দাবি জানান। আজকে আমাদের যে 6 দফা দাবি ছিল, এর মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে যে অকারিগরি লোকজন আমাদের সমস্ত পলিটেকনিকে কারিগরি সেক্টরগুলো দখল করে বসে আছে। কারিগরি পদগুলো তারা ক্রাফট ইনস্ট্রাক্টর অর্থাৎ ল্যাব সহকারী, সেখান থেকে তারা এখন অবৈধভাবে ইনস্ট্রাক্টর পদে পদায়ন চাচ্ছে এবং হাইকোর্ট তাদের পক্ষে 30% রায় দিয়েছে। আমরা এর প্রতিবাদের ধারাবাহিকতায় এবং আমাদের 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক, সরকারি বেসরকারি সকল পলিটেকনিক সম্মিলিতভাবে বাংলা ব্লকের কর্মসূচি পালন করছে। কারিগরি শিক্ষা বোর্ডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য হচ্ছে 10ম গ্রেড, সেখানে কোনো নন টেকের মানুষ এসে তো সেখানে টিচার করতে পারে না। পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, 2021 সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করা সহ 6 দফার দাবি তুলে ধরেন। এর আগে মিছিল সহকারে তারা নথুল্লাবাদ পৌঁছে এ সময় সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবস্থান করে। এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে নথুল্লাবাদ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা জানান তাদের 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে। সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তাতে অবস্থান করব এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে 49টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, 350 বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, আমরা প্রায় 1 লক্ষাধিকের মতো কারিগরি ছাত্র আছি। এদের জন্য কি একটা বিশ্ববিদ্যালয় যথেষ্ট? অবশ্যই না। ছাত্ররা বিষয়টি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। আর জ্যোতি, দৃষ্টি 24।